এই ভিডিওতে এক্সেলের অটোফিলের ব্যবহার দেখাবো। এক্সেলের অটোফিল একটি গুরুত্বপূর্ণ ফিচার্স, তাই আশা করছি ভিডিওটার কোনো অংশ স্কিপ না করে পুরোটাই দেখবেন। অটোফিল ইউজ করে আমরা কোনো নাম্বারের সিরিজ তৈরি করতে পারি। যেমন আমি এখানে 1 লিখলাম এবং তারপর 2 লিখলাম এবং এই দুটি সেলকে সিলেক্ট করে এখন এই কোণেতে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে একটি ছোট প্লাস সাইন আসবে। এখানে ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে নাম্বারের একটি সিরিজ চলে আসবে। এভাবে খুব সহজেই আমরা যে কোনো নাম্বারের সিরিজ তৈরি করে নিতে পারি। শুধু 1 2 দিয়েই নয়, আমরা যদি কোনো নাম্বারকে গ্যাপ দিয়ে লিখি, যেমন 1 লেখার পর এখানে আমি যদি 3 লিখি এবং এরপর এই দুটো সেলকে সিলেক্ট করব একই রকম ভাবে এবং একই রকম ভাবে ফিল হ্যান্ডেলটাতে ক্লিক করে ড্র্যাগ করব এবং এখানে দেখতে পাবো একটি নাম্বারের সিরিজ আসছে এবং আমি যে প্যাটার্নে দিয়েছিলাম সেই প্যাটার্ন অনুযায়ী আসছে। যেমন 1-এর পর 3 দিয়েছিলাম, 3-এর পর 5 আসছে, 7 আসছে, সো একটা করে নাম্বার গ্যাপ দিয়ে এখানে আসছে। আমরা চাইলে যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারি। যেমন আমি এখানে 5 দিলাম, 5-এর পর এখানে 8 লিখছি এবং এখন যদি এই দুটো নাম্বারকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একই রকম ভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এখানে দুটো করে নাম্বার গ্যাপ দিয়ে আসছে। সো এইভাবে আমরা যে কোনো নাম্বারের প্যাটার্ন তৈরি করে নিতে পারবো। সিম্পলি আমি যদি এখানে 1 লিখি এবং এরপর যদি এই নাম্বারটিকে ড্র্যাগ করি, এখানে দেখতে পাবো 1 নাম্বারটি বারবার রিপিট হচ্ছে। এখানে সিরিজ আসছে না, কিন্তু এখানে অটোফিলের একটি অপশন আসছে। অটোফিল অপশনসে ক্লিক করে আমরা যদি ফিল সিরিজে ক্লিক করে দিই তাহলে দেখতে পাবো নাম্বারের সিরিজ এখানে চলে আসছে। একই রকম ভাবে অন্য নাম্বারের সিরিজও আমরা এখানে তৈরি করে নিতে পারি। যেমন আমি এখানে 60 লিখলাম, এরপর যদি অটোফিল করতে চাই তাহলে একই রকম ভাবে ড্র্যাগ করব এবং এরপর যদি এখানে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করে দিই সঙ্গে সঙ্গে দেখতে পাবো এখানে ওই নাম্বার থেকে শুরু করে একটি সিরিজ চলে আসছে। টেক্সটের ক্ষেত্রে অটোফিলটা কীরকম হয় দেখে নিই এবার। যেমন আমি এখানে অ্যাপেল লিখলাম এবং এই অ্যাপেল লেখাটিকে যদি ড্র্যাগ করি তাহলে দেখবো যে বারবার ওই অ্যাপেল লেখাটি কপি হয়ে যাচ্ছে। এখানে অটোফিল অপশনে ক্লিক করলে আমরা এই অপশনগুলো পাচ্ছি। এখানে যেহেতু টেক্সট আসছে তাই এখানে ফিল সিরিজের কোনো অপশন নেই। এখানে আমরা কপি করতে পারবো। এছাড়া বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা এখন ইগনোর করছি, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন যদি টেক্সটের কোনো সিরিজ থাকে, যেমন অ্যাপেল, অরেঞ্জ, বানানা, এই 3টি টেক্সট রয়েছে। এখন যদি 3টি টেক্সট সিলেক্ট করে আমি ড্র্যাগ করি একই রকমভাবে ওই 3টি সেলই এখানে পরপর কপি হচ্ছে। যেরকম সিরিজে আছে অ্যাপেল, অরেঞ্জ, বানানা, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, এভাবে কপি হচ্ছে। সো টেক্সটের ক্ষেত্রেও আমরা এইভাবে অটোফিল করতে পারি। এছাড়া আমরা এখানে যদি কোনো মান্থের নাম লিখি, যেমন আমি এখানে জানুয়ারি লিখলাম এবং এরপর যদি ফিল হ্যান্ডেলটি ধরে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো অটোমেটিকলি মান্থের নামগুলো সিরিজে চলে আসছে এবং এটা আমরা ফুল নাম অনুযায়ী লিখতে পারি অথবা যদি শর্ট নাম লিখি, যেমন JAN লিখলাম, এখন যদি একই রকমভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো শর্ট নেমগুলো আসছে। ডে এর ক্ষেত্রেও হয়, যেমন আমি এখানে সানডে লিখলাম এবং এখন যদি এটাকে ড্র্যাগ করি তাহলে ডে এর নামগুলো এখানে সিরিজে চলে আসবে। এছাড়াও আমরা শর্ট নামগুলোও লিখতে পারি। সান লিখলাম এবং এরপর যদি এখানে ড্র্যাগ করি তাহলেও একই রকমভাবে ডে এর সিরিজ চলে আসবে। এই ডে এর সিরিজ আসার পর এখানে অটোফিল অপশনসে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন পাই। তার মধ্যে ফিল ডেজে ক্লিক করলে ডেজগুলো আসে যেটা বাই ডিফল্ট আসছে। এছাড়া এখান থেকে যদি ফিল উইকডেজে ক্লিক করি তাহলে শুধুমাত্র উইকডেজগুলো আসবে, অর্থাৎ এখানে পরবর্তী সানডে এবং স্যাটারডেগুলি বাদ চলে যাবে। আমরা ডেটেও অটোফিল করতে পারি। যেমন আমি এখানে একটি ডেট লিখছি, সিম্পলি ডেট এন্টার করলে এখানে ডেট চলে আসবে। যদি ডেট এন্টার করতে কোনো এরর আসে তাহলে ডেট নিয়ে আমি অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। এই আই বাটনে ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, এই আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সো এখন এই ডেট এন্টার করার পর আমরা যদি ফিল হ্যান্ডেল ধরে অটোফিল করি তাহলে ডেটের একটি সিরিজ চলে আসছে। অটোমেটিক্যালি পরবর্তী তারিখগুলো এখানে চলে আসবে এবং ওই মান্থটি শেষ হয়ে গেলে নেক্সট মান্থের ডেট আবার চলে আসবে এখানে। এখন এই অটোফিল অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন আছে। বাই ডিফল্ট এটা ফিল সিরিজ হয়, যার মধ্যে ফিল ডেট অপশনটাই কাজ হয়। এখন যদি ফিল উইকডেজে ক্লিক করা হয় শুধুমাত্র উইকডেজগুলো এখানে আসবে এবং এখান থেকে ফিল মান্থে ক্লিক করলে এখানে ডেটটা একই আসছে, অর্থাৎ 21 তারিখ আসছে, কিন্তু মান্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যদি ফিল ইয়ার্সে ক্লিক করা হয় তাহলে ইয়ারটা চেঞ্জ হচ্ছে, 21/5/2021, 22, 23 এইভাবে সিরিজটা ফিল হচ্ছে। আমরা ডেটের নির্দিষ্ট প্যাটার্নও ইউজ করতে পারি। যেমন আমি এখানে 1/4/2021 লিখলাম এবং নেক্সট এখানে 1/7/2021 লিখলাম। এখন এই দুটো ডেট সিলেক্ট করে যদি অটোফিল করি তাহলে দেখতে পাবো এখানে ওই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী ডেটটা চেঞ্জ হয়ে গেছে। যে কোনো টেক্সটের সাথে যদি নাম্বার থাকে, যেমন আমি এখানে নাম্বার 10 লিখলাম, এরপর যদি এটাকে অটোফিল করি এখান থেকে ড্র্যাগ করে অটোফিল করব, সঙ্গে সঙ্গে দেখবো এখানে যে নিউমেরিক ডিজিটগুলো আছে সেগুলো পরপর অটোফিল হয়ে যাচ্ছে, কিন্তু টেক্সটটা অটোফিল হচ্ছে না। এভাবে আমরা যে কোনো টেক্সটের সাথে থাকা নাম্বারকেও ফিল সিরিজ করতে পারি।
এছাড়া এক্সেলের ইউজ করা যে কোনো ফাংশনকে আমরা অটোফিল করতে পারি। যেমন এখানে কিছু নাম্বার আছে, এখানে আমি সাম ফাংশনটা ইউজ করব, ইকুয়াল টু সাম, এই নাম্বারটা নিচ্ছি এবং এর সাথে 5 অ্যাড করব। সো 5 লিখলাম এবং এন্টার প্রেস করলাম। এখন যদি অটোফিল হ্যান্ডেল ইউজ করে ড্র্যাগ করে দিই তাহলে দেখতে পাবো এখানে অটোমেটিক্যালি সব নাম্বারগুলোর সাথে 5 যোগ হয়ে গেছে। এছাড়া আমরা ক্লক টাইমকেও অটোফিল করতে পারি। যেমন আমি এখানে 8:00 লিখলাম, এটা টাইম হিসেবে নেবে এবং এরপর যদি ড্র্যাগ করে অটোফিল করি তাহলে দেখব 1 ঘন্টা পর পর এখানে অটোফিল হচ্ছে। একই রকমভাবে আমি যদি 30 মিনিট পর পর এখানে টাইম নিয়ে আসতে চাই তাহলে এখানে যে কোনো টাইম লিখবে এবং তারপর তার 30 মিনিট পরের যে টাইমটি সেটা লিখবে। যেমন এখানে 8টা লিখেছিলাম এবং তারপর আমি এখানে 8:30 লিখছি। এখন এই দুটো নাম্বারকে সিলেক্ট করে যদি অটোফিল করি তাহলে দেখব এখানে প্রত্যেক 30 মিনিট ছাড়া ছাড়া টাইম চলে আসছে। অটোফিলের বেসিক এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আমি অটোফিল নিয়ে অ্যাডভান্স কিছু আলোচনা করব। সো নেক্সট ভিডিওটি অবশ্যই মিস করবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এক্সেলের সম্পূর্ণ প্লেলিস্ট দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।